নমস্কার, চন্দ্রিমা কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কুমিল্লার মাতৃভাণ্ডার মিষ্টির দোকানের রসমালাই রেসিপি। মিষ্টির দোকানের আসল রসমালাই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি শিরা বানিয়ে নিচ্ছি। এজন্য আমি 4 কাপ চিনি নিয়েছি, আর 4 কাপ চিনির জন্য 2 কাপ আর 1/4 কাপ জল দিচ্ছি। চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। শিরা ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। আমি ঘন শিরা তৈরি করছি, আর ঘন শিরাতে মিষ্টি করলে মিষ্টি ভেঙে যাওয়ার ভয় থাকে না। পাশে আমি জল গরম করতে দিয়েছি, অবশ্যই জল গরম করতে হবে। এবার আমি ছানা নিয়েছি 200 গ্রাম, এটা মিষ্টির দোকানের ছানা। এবার হাতের 5 আঙ্গুল দিয়ে ছানাটা মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে এভাবে মাখা যাবে না, তাহলে ছানা থেকে ফ্যাট বেরিয়ে যেতে পারে। ছানা মেখে ক্রিমের মতো করে নিতে হবে। ছানা মাখতে 5 থেকে 6 মিনিটের বেশি লাগার কথা না। ছানা মাখা হয়ে গেছে, দেখুন যখন এরকম ক্রিমের মতো হবে তখন বুঝবেন ছানা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চিমটি এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবার সব শুকনো উপকরণ দিয়ে ছানা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো মিষ্টি বানানোর জন্য অবশ্যই পারফেক্ট ছানা প্রয়োজন। ছানা ভালো না হলে মিষ্টি কখনোই ভালো হবে না। আর মিষ্টির দোকানে কিভাবে ছানা তৈরি করা হয় আমার চ্যানেলে ছানা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ছানা থেকে আমি ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে নিলে রসমালাইগুলো সমান সমান হয়। আমি সবগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার প্রথমে আমি রসগোল্লার শেপ দেব, তারপরে লম্বা করে রসমালাই শেপ দেব। হাতের তালু দিয়ে এভাবে লম্বা শেপ করে নেব। আর কুমিল্লার রসমালাই এভাবে লম্বা শেপ করেই তৈরি করা হয়। এভাবে আমি সবগুলো রসমালাই তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টি সঠিকভাবে বানাতে হলে পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না। সবগুলো মিষ্টি রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছি। আমি ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম, এবার ওভেনটা আমি জ্বেলে দিচ্ছি। শিরার উপর চিনির যে ময়লাটা জমেছে সেটা চামচ দিয়ে ফেলে দিতে হবে। শিরা ফুটে উঠেছে, এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর মিষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে। আর এই রসমালাই অনেক লম্বা সময় ধরে জাল দিতে হবে, শিরায় ভেজে নিতে হবে। যেহেতু আমি ঘন শিরা করেছি সেজন্য মিষ্টির উপর ফেনায় ঢেকে গেছে। আর আপনাদের যদি ফেনা না ওঠে তাহলে 1 চামচ থেকে 1.5 চামচ ময়দা ছিটিয়ে দিলেই ফেনা উঠে যাবে। আর মিষ্টির দোকানে এভাবেই ফেনার নিচে মিষ্টি কুক করা হয়। ফেনার নিচে মিষ্টি কুক করলে 2 পাশ থেকেই মিষ্টি কুক হয়। 13 মিনিট পরে দেখুন মিষ্টি শিরাটা আমার ঘন হয়ে গেছে। এবার আমি জল খাওয়াবো, আর জলটা আস্তে আস্তে খাওয়াতে হবে। আর 10 মিনিটের আগে মিষ্টি কখনোই জল খাওয়াতে যাবেন না। আমি ফুটন্ত গরম জল এখানে খাওয়াচ্ছি। আর ফুটন্ত গরম জলই খাওয়াতে হবে, ঠান্ডা জল খাওয়ানো যাবে না। যখনই শিরা ঘন হয়ে যাবে তখনই গরম জল খাওয়াতে হবে। আমি হাফ কাপের একটু বেশি করে জল খাওয়াচ্ছি। 1 ঘন্টা 20 মিনিট আমার মিষ্টিটা জাল দেওয়া হয়ে গেছে। এবার গরম জল খাইয়ে ঘন শিরাটা আস্তে আস্তে পাতলা করে নেব। মিষ্টি কুক হয়ে গেছে, তারপরও আমি আপনাদের জন্য একটা মিষ্টি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেখাচ্ছি। ডুবে গেলে বুঝবেন মিষ্টি হয়ে গেছে। আমার মিষ্টি হতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। আর 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমি 6 থেকে 7 বার গরম জল খাইয়েছি। এবার আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা জল। এবার রসমালাইয়ের জন্য মালাই তৈরি করব। এজন্য আমি 2 লিটার দুধ নিয়েছি। আর দুধ আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছি। আর এই মালাইটা শুধুমাত্র দুধ দিয়ে করা হয় বলে রসমালাইটা খেতে এত টেস্টি হয়। দেখুন দুধ জাল দিতে দিতে একটা লালচে কালার চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার চিনি দিয়ে আমি বেশ কিছু সময় জাল দেব। এবার মিষ্টি থেকে শিরা ঝরিয়ে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো দেখতেই কতটা লোভনীয় হয়েছে।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন মালাইটা রেডি হয়ে গেছে। মালাইটা দেখতে লালচে রঙের হয়েছে। এরকম রং যখন দুধের মধ্যে আসবে তখন বুঝতে পারবেন মালাইটা রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিচ্ছি। মালার মধ্যে দিয়ে মিষ্টিগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু মিষ্টিগুলো আমি জাল দেব না, জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার মিষ্টিগুলো এভাবে মালার মধ্যে সারা রাত ঢাকা দিয়ে রেখে দেব। এবার খুব সহজেই আপনারা কুমিল্লার মাতৃভাণ্ডারের মিষ্টি বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। সারা রাত ভিজিয়ে রাখার পর মিষ্টি অনেকটাই মালাই খেয়ে নিয়েছেন, মালাইটাও অনেক ঘন হয়ে গেছে। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টি কতটা সফট হয়েছে, আর মিষ্টির ভেতর মালাই একদম ভরে গেছে। সত্যি মিষ্টিটা খেতে খুব টেস্টি হয়েছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।